আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপিকে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশন করবে পারে। তো এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিংকে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি? নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকবে হাসিনা। আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়া কয়ে আসছে না, এটা ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, ৭২-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? ৭২-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপিকে দিয়া পূরণ করবে। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে। এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আয় আলাপে পরে এসেছি। এই কারণেই বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া। বিএনপিরে ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই ৫ বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যাইতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে? ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ, বিএনপিরে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না, দেশের মানুষকে ধৈর্যা তারা ঠাসি খেয়ে বসে থাকবে। ভোটের হিসাব জানি না, বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক, আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে ৩ মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি? আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা, নেতারা লিখে রাখেন এই নির্বাচনে জিতে ক্ষমতা হয়তো নিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে। আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে তাদের। এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করেছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন। এটার বাইরে আরো 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি না। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। আপনাদের সরকার হবে কচি কাঁচার মেলা, কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে। ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে, এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন। আর 2 নম্বর হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নিবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল। যাই হোক, আজকে এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি। 2.5 মাস আগে ওর বাবা মরে গেছে। আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর 4 জনের সংসার। বেটা আর নাই রে, এখন কিডা চালাবনি সংসার। বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন। আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুস সালামের মৃত্যু হয়। বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী। তার ছোট ছেলে আব্দুস সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা 10 তলা ভবনের 2য় তলায় ব্যাংকটির একটি শাখায় সাজসজ্জার কাজ করছিল। আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম। চর ভবানীপুর গিয়ে দেখা যায় 3 শেডে আধ পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনেরা।
আর তার মা বিলাপ করে কাঁদছেন। আরেক কক্ষে বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন। কথা বলার শক্তি হারিয়ে ফেলছেন তিনি। পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের 1.5 বছর বয়সী একমাত্র সন্তান। শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর নেই। সালামের বড় ভাই আলামিন বলেন, শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল, ভবনে আগুন দিয়েছে, ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচব না, তুই আমার স্ত্রী, সন্তান আর মাকে দেখে রাখিস। নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান, গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল। ফোনে বারবার তিনি বলছিলেন, প্রচুর ধোঁয়া, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, হয়তো আর বাঁচব না, বাবা মা আর মেয়েকে দেখে রাখিস। বিলাপ করতে করতে শোভা বলছিলেন, এখন আমাদের দেখবে কে? 3 বছরের মেয়েকে নিয়ে। শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন, আমার সাথে পরিচয় করিয়ে দিন। আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব। এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী, তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি। তাদের কিভাবে রক্ষা করা যায় সেই প্রজেক্ট নিয়েছে বিএনপি। দলে দলে আওয়ামী লীগাররা ঢুকতেছে বিএনপিতে, প্রমাণ চান? দেখেন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক, কেউ নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। হরে কৃষ্ণ। আপনার ভক্ত এইভাবে করতে চাই, বুঝছেন তো? আগামী দিনের কান্ডারি এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলা জাতীয়তাবাদী আন্দোলন। জয় বাংলা মানে ধ্বংস, নষ্ট। এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশের রাজনীতি করবেন, ভাবছেন চালায় দেবেন? দেখেন, আপনারা যা ভালো মনে করেন। গুড লাক।